আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আমার চ্যানেলে একটা ছোট্ট ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমি আমার ছেলেদেরকে নিয়ে বাইরে একটু ঘুরতে এসেছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকদিন ধরেই ভাবছিলাম যে ওদেরকে নিয়ে একটু বাইরে বের হব ঘুরতে, যেহেতু ওরা সারাদিন বাসার ভিতরেই থাকে। তো ভাবলাম যে ওদের নিয়ে ঘুরতে যাওয়ার জন্য বাবুল্যান্ডের থেকে ভালো আর কোনো জায়গা হতে পারে না, কারণ যেহেতু ওরা ছোট, আর বাবুল্যান্ডে যদি ওদেরকে নিয়ে যায় তাহলে ওরা একটু ঘুরতে পারবে, খেলনায় উঠে খেলা করতে পারবে, আর ওখানে অনেক বাচ্চা আছে, তো তাদের সাথেও একটু ওদের আর কি খেলাধুলা করতে পারবে। তো সেই কারণে ওদেরকে নিয়ে বাবুল্যান্ডে এসেছিলাম। তো মাশাআল্লাহ আমার দুইটা ছেলে অনেক বেশি মজা করেছে, আর আহনাব বেশি মজা করেছে। আসলে আহনাব একটু মিশুক টাইপের, ও সবার সাথেই মিশতে চায়, ও সব খেলনায় উঠেছে, খুব খেলা করেছে সবার সাথে। বাট আমার আজানটা একটু চুপচাপ, ও হচ্ছে তেমন একটা খেলা টেলা করে নাই, মানে ও একটু লজ্জাও পায়, যেহেতু এখানে সব গার্জিয়ানরা ছিল। তো ও দেখা যাচ্ছিল যে সামনেই যেতে চাচ্ছিল না এরকম। কিন্তু আহনাব মাশাআল্লাহ উঠেছে সব কিছুতেই, খেলাধুলা করেছে। কিন্তু আমার দুই ছেলে সব থেকে পছন্দ হয়েছে এই ছোট্ট ছোট্ট দুইটা গাড়ি, মানে ওরা এই গাড়িতেই বেশি উঠেছে। দুইজন দুইটা গাড়িতে উঠে এইভাবে খেলা করেছে। তো মাশাআল্লাহ আমার দেখতেও অনেক ভালো লাগছিল। আর আমাদের এখানে সময় ছিল ২ ঘন্টা। আমরা এই ২ ঘন্টায় আমার বাচ্চাদেরকে যত ইচ্ছা খেলা করাতে পারবো, যত ইচ্ছা ওদেরকে ওরা খেলা করতে পারবে ২ ঘন্টার মধ্যে। তো আজান প্রথম দিকে একটু লজ্জা পেলেও যখন প্রায় শেষের দিকে আমরা বের হয়ে যাব, তার ১০-১৫ মিনিট আগের থেকে সে একটু মানে ফ্রি হয়েছিল, এবং সে তখন আসলে খেলাধুলা করছিল। তো আমি বারবার আজানকে বলছিলাম যে প্রথম থেকে এসে তুমি খেলা করলে না, শেষে এখন চলে যাও, বাসায় চলে যাওয়ার টাইম হয়ে গেছে, আর তোমার এখন খেলা করার মানে ইচ্ছা হয়েছে। তো যাই হোক, তারপরেও যে আমার বাচ্চাটা শেষমেশ এনজয় করছে এটাই অনেক। আর মাঝে মাঝে সন্তানদেরকে নিয়ে একটু এরকম বাইরে ঘুরতে গেলে তাদেরও খুব ভালো লাগে, তাদেরও মাইন্ডটা ফ্রেশ হয়, কারণ যেহেতু ঢাকার পোলাপান বেশিরভাগই সবাই বাসার ভিতরেই থাকে। সারাদিন দেখা যায় যে তাদের বাসার ভিতরে, রুমের ভিতরেই তাদের জীবনটা আর কি বন্দিখানার মতোই হয়ে থাকে। যেহেতু এখানে এটা গ্রাম না যে পাশের বাসার সাথে পাশের বাসার কোনো তেমন একটা যোগাযোগও থাকে না, যে যার মতোই থাকতে পছন্দ করে ঢাকায়। আমরা যেহেতু গ্রামের মেয়ে, আমরা ছোটোবেলার থেকেই বড় হয়েছি গ্রামে। দেখা গেছে যে গ্রামে এর বাসার থেকে ওর বাসায় গিয়েছি, সবাই মিলে একসাথে মানুষ হয়েছি। কিন্তু এখানে পুরাটাই ব্যতিক্রম। তো মাঝে মাঝে একটু বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হলে তাদেরও ভালো লাগে ঘুরতে। তো যাই হোক, আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।